হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো এবারের পরীক্ষা তোমাদের 15 নম্বরের পরিবর্তে 30 নম্বরের হবে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কী হবে দেখে নাও। তো তোমাদের প্রথম পর্যায়ে মূল্যায়নে পরিবেশ থেকে পড়তে হবে ভৌত পরিবেশ থেকে তাপ, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া এবং জীবন বিজ্ঞান থেকে পড়তে হবে মানুষের খাদ্য। এই 3টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে এবং প্রশ্নের বিভাজনটাও দেখে নাও যে কিভাবে প্রশ্নগুলো হবে নম্বর বিভাজন। তো প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 10 10 10 অর্থাৎ 3টি অধ্যায় থেকে 10 নাম্বার করে 30 নাম্বার থাকবে এবং তোমাদের এমসিকিউ থাকবে 12টি এবং ভেরি শর্ট অ্যান্সার থাকবে 6টি এবং শর্ট অ্যান্সার থাকবে 12 মার্কের। তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তো তার মধ্যে দেখে নাও তাহলে 1218 নাম্বার তোমাদের শর্ট প্রশ্ন থাকবে এবং 12 নাম্বার তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন। তো তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আমি সাজেশন রেডি করেছি, সাজেশনটি তোমরা দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রথম প্রশ্ন বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। স্বাভাবিক বায়ুর চাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই। মোম, খাদ্য লবণ, কর্পূর ও আয়োডিন। তো সঠিক উত্তর কি? কর্পূর। পরের প্রশ্ন, লিন তাপের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পায়, অবস্থান্তর হয়, কিছুই হয় না। তো তোমরা জানো যে লিন তাপের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় নাকি উষ্ণতার পরিবর্তন হয়, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, নিউটন, জুল, থার্ম। এসআই পদ্ধতিতে তাপের একক জুল এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি। পরের প্রশ্ন, FeO3 যৌগে আয়রনের যোজ্যতা কত? তো আয়রনের যোজ্যতা হলো 3। পরের প্রশ্ন, টিনের ল্যাটিন নাম হলো হাইড্রাজিরাম, স্ট্যানাম, প্লাম্বাম, ক্যালসিয়াম। তো টিনের ল্যাটিন নাম হলো স্ট্যানাম। পরের প্রশ্ন, কিউপ্রি ক্লোরাইডের সংকেত হলো CuCl, CuCl2, Cu2Cl, Cu2Cl3। তো সঠিক উত্তর CuCl2। পরের প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো কার্বোহাইড্রেট, ভিটামিন, লিপিড, প্রোটিন। আচ্ছা, ভিটামিন, ভিটামিন থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। পরের প্রশ্ন, আপেলের বদলে পাকা পেঁপে, পাকা পেয়ারা, পাকা আমড়া, পাকা কুল খাওয়া যেতে পারে। তো আপেলের বদলে পাকা পেঁপে খাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন ও ক্যালসিয়াম। তো গয়টার রোগ হয় আয়োডিনের অভাবজনিত কারণে। পরের প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ। তো সঠিক উত্তর ভিটামিন কে। পরের প্রশ্ন, একটি সংশ্লেষিত খাদ্য হলো জ্যাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্ক। তো সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। পরের প্রশ্ন, মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটালিন, ইয়েলো, আজিনামোটো, স্যাকারিন এবং ক্যারামেল মিশ্রিত থাকে। তো সঠিক উত্তর মেটালিন ইয়েলো। মানে 2 দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। তো সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? তো ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো C/5 সমান M-32/9। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর নিউক্লিয়াসে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। পরের প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লেখো। ক্যালসিয়াম কার্বনেট হলো CaCO3। পরের প্রশ্ন, মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান কত? মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান 8। পরের প্রশ্ন, ডাঁটা শাক, ওট, শশা কি জাতীয় খাদ্য উপাদান? এটা হলো খাদ্যতন্তু। পরের প্রশ্ন, রঙিন সবজিতে যে উপাদানটি থাকে তার নাম কি? রঙিন সবজিতে যে উপাদানটি থাকে তার নাম হলো ফ্ল্যাভোনয়েডস। পরের প্রশ্ন, পাচিত খাদ্যের সারাংশ কোথায় শোষিত হয়? পাচিত খাদ্যের সারাংশ শোষিত হয় ক্ষুদ্রান্তে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 2 মার্কের 6 গুণিতক 2 সমান 12 নম্বর। পরের প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? তো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। পরের প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তো
তো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল ও কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। পরের প্রশ্ন, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। তো উত্তরটি দেখে নাও যে ধরি নির্ণেয় উষ্ণতাটি সমান x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। তো শর্ত আমরা কি জানি যে c/5 সমান m-32/9, তাহলে আমরা বলছি x ডিগ্রি, তাহলে কি c/x/5 সমান x - 32/9। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব, বাকি 9x সমান 5x মাইনাস 160, বাকি তাহলে আমি যদি 5x কে এধারে নিয়ে আসি তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, বা এখান থেকে আমি লিখতে পারি কি 9x মাইনাস 5x সমান মাইনাস 160, বা এখান থেকে কি লিখতে পারি 4x সমান মাইনাস 160, বা এখান থেকে লিখতে পারি x সমান মাইনাস 160/4, তাহলে 4 4 16 40, তাহলে একটু মাইনাস 40। অতএব উষ্ণতাটি হলো -40°C অথবা -40°F। পরের প্রশ্ন, পরমাণু নিস্তড়িত হয় কেন? তো পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা থাকে। আবার প্রোটন ও ইলেকট্রনের আধানের মান সমান হয়, এরা একে অপরকে প্রশমিত করে, ফলে পরমাণুর মোট আধান শূন্য হয়, তাই পরমাণু নিস্তড়িত হয়। পরের প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। তো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অণু মধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, কারণ কপার সালফেট যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের উপর। বিক্রিয়ার সমীকরণটি দেখে নাও যে FeCuSO4 সমান FeSO4 প্লাস Cu, অর্থাৎ কপার এখানে অধক্ষিপ্ত হয়েছে, তাই তীর চিহ্নটি নিচের দিকে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি হবে? এটি কি ধরনের বিক্রিয়া? তো অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করবে এবং এটি একটি কি প্রক্রিয়া? তড়িৎ বিয়োজন বিক্রিয়া। পরের প্রশ্ন, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? না, যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়ন আকারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। যেমন কেক, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি হলো সংশ্লেষিত খাদ্য। পরের প্রশ্ন, ভেজাল খাদ্য বলতে কি বোঝো? বিরিয়ানি, মোমো, চাউমিনে কি কি ভেজাল মেশানো হয়? তো প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ মিশিয়ে যে সমস্ত খাদ্যের স্বাভাবিক স্বাদ, রং, গন্ধ প্রভৃতির পরিবর্তন ঘটিয়ে খাদ্যগুলির গ্রহণযোগ্যতা বাড়ানো হয় তাদের ভেজাল খাদ্য বলে। যেমন বিরিয়ানিতে কি মেশানো হয়? মেটালিন ইয়েলো। মোমো, চাউমিনে মেশানো হয় আজিনোমোটো। পরের প্রশ্ন, তো দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়ায় কি কি বিপদ ডেকে আনতে পারে? তো স্থূলতার ফলে যে সমস্ত রোগ দেখা দিতে পারে সেগুলি হলো কি? রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস বা মধুমেহ হতে পারে। 2, রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 3, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া গেটে বাত হতে পারে, ক্যান্সারের সৃষ্টি হতে পারে প্রভৃতি। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা একটু পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করব, তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ও লাইক ও কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।